গোটা পৃথিবীতে এখন মুসলমানেরা একেবারে নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে যাচ্ছে মুসলমানদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছে। একেবারে মায়ানমার থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে বর্তমানে সুদানও সে অবস্থা দেখা যাচ্ছে। একমাত্র তার কারণ হলো মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হতে পারত, মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের কাছে গোলা বারুদ না থাকতে পারে, অত্যাধুনিক প্রযুক্তির বিমান না থাকতে পারে, নারায়ে তাকবীর যার অন্তরের ভিতরে থাকবে, যার মুখে নারায়ে তাকবীর ধ্বনি থাকবে, এই নারায়ে তাকবীর দেওয়ার কারণে বেঈমানরা রেস কুড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? বেঈমান কাফেরের রক্ত চক্ষু দিয়ে তাকায়, সেটা কেমনে তাকায়? আজকে বিশ্বের মঞ্চে দেখেন, বড় বড় আন্তর্জাতিক সেমিনারে দেখেন, যখন নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া শুরু করে বেঈমানেরা আস্তে আস্তে পালিয়ে যেতে বাধ্য হয়। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি আর আপনি যদি ঈমানের বলে বলিয়ান হয়ে রব্বে করিমের কোরআনুল কারীমের আয়াত মতো ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও কার নামে? সবাই তো বললেন না কার নামে? আমি আর আপনি যদি আল্লাহর নামে যদি তাকবীর দেওয়া শুরু করতাম, অন্তরে যদি আল্লাহর মোহাব্বত রাখতাম, আল্লাহর কসম কোন বেঈমান কাফেররা মুসলমানদের দিকে তাকানোর মতো দুঃসাহস দেখাতে পারতো না। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আসুন, আজকে আমাদের ঈমান কেন দুর্বল হলো? কেন দুর্বল আমাদের ঈমান? আজকে আমাদের ভিতরে যে শিক্ষার কারণে ঈমান শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়, আজকে আমাদের ভিতরে সেই শিক্ষা না, যার কারণে আমরা ইসলামের কথা শুনলে চুপ মেরে বসে থাকি। আজকে দেখেন আপনাদের মাঝপাড়ায় কি এই মানুষগুলা ছাড়া 100-200 মানুষ ছাড়া কি আর মানুষ নাই? বলেন আছে। কিন্তু আজকে যদি মাহফিল না দিয়ে মমতাজ বেগমকে যদি গান গাওয়ার জন্য আনানো হতো, কেমন অবস্থা হইতো? সাফারি বাগ থেকে তো এদিকে আর রাস্তা দেওয়ার মতো জায়গা থাকতো না। ঠিক কিনা বলেন? যাইতো নাকি? এটা মধ্যে মধ্যে শীতকালে আইলে দেখা যেত গান হদিন করে দে, এটা উজার আজাদে বেরিয়ে নিত মধ্যে বেড়াইন ধরে তো আগে বাইর করে দিতে দে, বেরিয়ে নিত মধ্যে। হ্যাঁ ননে? কিন্তু মাহফিল হলো আমাদের এই অবস্থা কেন? ঈমান দুর্বল হওয়ার কারণে। আজকে আমাদের ঈমান যখন দুর্বল হয়ে গেছে, বেঈমান কাফেররা যেদিক থেকে পারে সেদিক থেকে আমাদেরকে আক্রমণ করে। এজন্য আসুন, আমরা যারা এখানে পৃথিবীতে আসছি, পৃথিবীতে কোনো মানুষ কি বলতে পারবে আমি নিজে নিজেই আসছি এবং নিজে নিজেই সুস্থ অবস্থায় আসছি, আমার উপর কারো দয়া নাই? এ কথা কেউ বলতে পারবে? আচ্ছা বলেন তো দেখি, একটা বাচ্চা পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে পরিপূর্ণ হওয়ার পরে কোনো মা বাবা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার এই কথা বলতে পারবে আমার বাচ্চা সুস্থ অবস্থায় দুনিয়ায় আসবে, মৃত্যুবরণ করবে না, বা হাত পাও সোজা থাকবে, সবকিছু ঠিক থাকবে? এই কথাও কি কেউ বলতে পারবে? কিন্তু সবকিছু ঠিক থাকার পরেও যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় দুনিয়ার মুখ দেখালেন, সেই আল্লাহর কথা আমরা মানতে রাজি নেই। যার কারণে আজকে আমাদের দিকে দেখেন, সমাজের দিকে তাকান, মাঝপাড়ার কথা বলতেছি না, আমাদের দেশে সমাজের এই অবস্থা। বিয়ে করছে, মা বাবা বড় হয়ে গেছে, তার কাছ থেকে জুদা খাইতে হবে, পৃথক খাইতে হবে, এরকম মানুষ কম না বেশি? বলেন। সমাজ এখানে আছে তো? মা বাবাদেরকে বুড়া অবস্থায় ধমক দেয়, খারাপ খারাপ কথা বলে, গালি দেয়, এরকম মানুষ আছে না নাই? বলেন। আপনাদের এখানেও আছে? নাই নাই নাই, এখানে তো সব আল্লাহর ওলি। আচ্ছা আমাদের সমাজে অপরের আইলটেলে এরকম মানুষ আছে কিনা? কিছু টাকা হয়েছে, গরিব দুঃখীকে টেকাওয়া মানুষদের উপরে জুলুম অত্যাচার করে, এরকম মানুষ কম নাকি বেশি? কারণ কি? জুলুমের ভয়াবহ সম্পর্কে কি পরিণতি
মা বাবার খেদমত না করলে কি পরিণতি, মুরব্বীদেরকে সম্মান না করলে কি পরিণতি, এই শিক্ষা তো আমাদের কাছে নাই। আপনাদের এখানে একটা নুরানি মাদ্রাসা হয়েছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি নুরানি মাদ্রাসার হুজুরদেরকে মহব্বত করি, তাদেরকে খাবার দাবার দেই এবং মাদ্রাসাকে এত বেশি মহব্বত করি, যখন যেটা দরকার সেই কাজটা আমি করে দিই, এরকম কয়জনের বুকে হাত দিয়ে বলতে পারবে? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? এই মাদ্রাসা কার ঘর? রসুলের ঘর। তা আল্লাহর ঘর রসুলের ঘরের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, ইনিল্লা হয়ে পান না অনেক কলা গাছ হইয়ে দে তো আমাইতে চার পান না অনবা, হ্যাঁ হ্যাঁ ননে হবা রুইয়ে দে কলা গাছ অথবা বড়ি গাছ হাইতে চার দা হাত তল আম ইল্লা নয় হাম গরিব দেয় বিধর্মী কাফের অলরিয়ান, কিন্তু বুক করতে চাইতে গম্মান আল্লাহ তো জিয়ান রহমত আসিয়ান পাওয়া যাবো নাকি? কেন? আমার সাথে তো সেই জিনিসের সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুর রহমান, সূরা আর রহমান। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে একটু শুনুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রব্বে কারীম আর রহমান দিয়ে শুরু করলেন, এরপর আল্লামাল কুরআন না বলে তো খালাকাল ইনসান বলতে পারত। ও মুসলমান, মানুষ তো বড় হওয়ার পরে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে, কিন্তু আল্লামাল কুরআন কেন আগে বললেন? মুফাসসিরিনে কেরামরা এই কোরআনুল কারীমের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে যদি কোরআনুল কারীম মতো যদি জীবন পরিচালনা না করে, কোরআনুল কারীম মতো যদি তারা হায়াত না কাটায়, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি তারা না চলে, যেমন ইচ্ছা তেমন যদি তারা তাদের জীবন যাপন করে, তাহলে তারা মানুষ থাকতে পারে না, তারা জানোয়ার হাইওয়ান গরু ছাগল যেমন তাদের চাইতে মানুষগুলা নিকৃষ্ট হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে কোরআন মতো চলতে যারা বলবে তাদের দিকে আরো চোখ রাঙিয়ে দেখে। ও মুসলমান, চোখ রাঙিয়ে দেখার কিছু নাই। এই দুনিয়ার জমিনে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। পৃথিবীর জমিনে যত বৌদ্ধ খ্রিস্টান ইহুদি খ্রিস্টানেরা আছে, যত সুপার পাওয়ারের মালিকরা আছে, কোন বান্দা এই কথা বলতে পারবে না আমি দুনিয়ার জমিনে থেকে যাব, আমার মৃত্যু হবে না, এমন কোন মানুষ নাই। বিশ্বের সবচাইতে বড় ডাক্তার যেটা আছে তার কাছেও যদি বলেন আপনি তো সমস্ত রোগের ট্রিটমেন্ট করার চিকিৎসা করান, আপনি কি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন নাকি? সেই ডাক্তারের কাছ থেকে উত্তর আসবে না, না সেই সুযোগ তো নাই। কেন নয়? কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। যার কারণে আমি বড় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার পরেও আমার কেমন কোনো সুযোগ নাই, আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই আমাকে গ্রহণ করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এই মৃত্যুর কথা বিশ্বাস করার পরেও আজকে আমি আর আপনি আল্লাহর কথা মানি না, রাসূলের সুন্নাহ মতো আমাদের জীবনকে পরিচালনা করে না, দিন শিক্ষা দিতে আমরা রাজি না। এখন তো আমাদের ঘরে যারা সন্তান সন্ততি আসে, সন্তান সন্ততি বুঝেন তো, ফোয়াইনজুয়ানি কি হবা একটা মাতিয়ান উত্তর দিয়ে বাজি আয় এনে তো আমরা এলাকার শিক্ষা মানুষ আমরা নমাতিলে লাভ শিক্ষা তো আমরা তো আদন্য লাভ দিলে একটা মাতিয়ান ফোয়াইন কি হইতে সন্তান সন্ততি মানে ফোয়া সোয়া যদি এক কারি
হৃষ্টপুষ্ট সবল মিক্কি হইলে দিয়ে হইতে নিয়ত গড়ি রাখে দে আয় ফুয়াইবারে ডর হইলে মত ইংলিশ মিডিয়ামত ফরাইম দে কেজিত ফরাইম দে এ বি সি ডি বাত হায়স কি দি ই শিক্ষা দিয়ম দে নিয়তি গড়ি রাখে এতলাই হালকা হালকা বড় এর যাতে শিক্ষা ইন্দে বড় এর যাতে টিয়া আমাইতে বউ ফুয়াইলে শহর দুটো গই মা বাবারে বুড়া হলে বৃদ্ধাশ্রমত পাঠাই দে কি হারণ কি এই কিছুদিন আগের একটা ঘটনা আমরা হই চট্টগ্রামের ঘটনা আর তো সিরিঙ্গা মানুষ নুনে চট্টগ্রামের কথা আপনাদেরকে বলি একজন মানুষ মৃত্যুবরণ করছে তার বাবাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে মৃত্যুর পরে সন্তানকে বলছে আপনার বাবা তো মারা গেছে সন্তান উত্তরে কি বলো আমি একটু বেশি ব্যস্ত আপনাদের জন্য কাফন দাফনের টাকা পাঠাই দিচ্ছি আপনারা দৌত করে আপনাদের নিয়ম অনুযায়ী আপনারাই কবরস্থ করে দেন নাউজুবিল্লাহ বলবেন না আমরা নিয়ম মানিয়ে খবর দি ফেলন আমরা তো কি এত গোড়ামি খেলা আন নাকি ফোন দিয়ে মা বাবারও না সাথ দিয়ে যদি হস্টেল হয় মতর পরে সর্বশেষ হকি যদি নদী রে ফুয়াই শহরত তাই জায়গায় আরো যদি হদ দেয় বৃদ্ধাশ্রম তো দি ফেলাই বললাই কে হতে পারলাই এত বড় হস্ট হতার আছে না চিন্তা করিস ইয়ে না হারণ কি আর শিক্ষা নদী দে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ওয়া আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সন্তান সন্ততি পৃথিবীর জমিনে পাঠান প্রত্যেকটা সন্তান ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন প্রত্যেকটা সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে পৃথিবীর জমিনে পাঠায় কিন্তু তাদের মা বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মজুসি মগ মুরুং চাকমা সামার দামার কামার যত ধর্ম অবলম্বী আছে সেই ধর্ম অবলম্বী হওয়ার কারণে তাদেরকে তাদের ধর্মের দিকে নিয়ে যায় ও মুসলমান আপনি আর আমি মুসলমান আমার ঘরে আপনার ঘরে রব্বে করিম যে সন্তান সন্ততি দিয়েছেন সেই সন্তান সন্ততিদেরকে মুসলমান হিসেবে তো আমাদের ঘরে দিয়েছেন কিন্তু আমরা দ্বীন শিক্ষা না দিয়ে আজকে তাদেরকে বিধর্মীদের ওই লাল কুত্তাদের শিক্ষায় শিক্ষিত করার কারণে আমরা তো তাদের খেদমত পাবো দূরের কথা মৃত্যুর পরে কাফন দাফন জানাজা দেওয়ার জন্য সেই সন্তানদেরকে পাই না আছে না নাই আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আগে দেখতাম বিশ্বের বাইরে যেগুলো বড় বড় দেশ সুপার পাওয়ারের দেশ বলে আমরা মনে করি সেই দেশগুলাতে অবস্থা দেখা যায় যে কুত্তাকে কোলে নেয় বাচ্চাকে চেয়ারে নেয় এগুলা দেখতাম আজকে আমাদের দেশেও আধুনিকতার ছোঁয়া আসতে আসতে এমন অবস্থা হয়েছে আমাদের দেশেও নিজের মা বাবাকে মহাব্বত করে না পরদেরকে বেশি বেশি মহাব্বত করে তাদের সাথে বেশি বেশি বন্ধুত্ব করে আছে না নাই বলেন আর নিজের মা বাবাকে মা আর বাবা বলে স্বীকৃতি দেয় না পরিচয় দেয় না বিয়ের পরে শাশুড় শাশুড়িদেরকে মা বাবার চাইতে বেশি মহব্বত করে আছে না নাই বলেন এটা তো যদি ফুসাল্ল হয় তুই তোর নিজের মা বাপ ফলা এরিং করি ওর কেলা ফলো গিয়েছ গো হতে কেলা ফল নয়টা ফলোয়া করি কথা না হয়তো করলে হয়তো আম মায়ে কুড়া জড়াইলে আর ফিস দিতে এক কান ফিস দিতে হওয়া তারা নবুজের বেলাই হতা বুঝন না নোরা হতা ফোনও জান না কুড়ার টুরা হবান দে এক কান হতা আর ওরিয়ে রান্ধে দিবে গুণা আসার মধ্যে আনিতে দেন না তো সে পরিরে বেশি মহব্বত করানো করিব করিব বলবো
কিন্তু ইউসুফ জুলাইখার কথা হয়ে ইউসুফ মাইফার মরত প্রফেসর দিল। এর আগে যাও জীবন গেল। ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাবার জন্য ভালো করে খেয়াল করুন, সংক্ষিপ্ত আকারে বলি। দুনিয়ায় আসার আগের গুলা বাদ দেন। দুনিয়ায় আসার আগে আপনি কত লাথি দিছেন, গোতা দিছেন। মা তো রাত্রে ঘুমাইতে পারে নাই, নামাজ পড়তে গেছে, এখানে ভালো করে নামাজ পড়তে পারে নাই। শেষ পর্যন্ত পেটের ক্ষুধার কারণে খাইতে বসছে, সেখানেও খাইতে পারে না, এগুলা তো আছেই। এই দুনিয়ার জমিন আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম মতো এই দুনিয়ার জমিন আসার পরে বান্দা কি খাবে না খাবে, কোত্থেকে খাবে, কিভাবে খাবে, কেমনে খাবে, চিন্তার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই আছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দার বান্দি তোমরা কোনো টেনশন করবা না, আমি তোমার মায়ের সিনার ভিতরে 2টা দুধের পাইপ একেবারে জান্নাত থেকে ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ফিটিং করছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুধের নহর ফিটিং করে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে দুধের নহরগুলা ফিটিং করে দিয়েছে জানেন নাকি? বারিদান ফিস সাইফি ওয়া হাররান ফিস শিতাই। বান্দারে তোমরা কেন টেনশন করবা? এই দুনিয়ার জমিন আসার পরে তোমার মায়ের যে সিনার মধ্যে 2টা দুধের নহর আমি আল্লাহ জান্নাত থেকে ফিটিং করে দিয়েছি। ওই 2টা নহর কেমন জানো নাকি? শীতকালে পিওর গরম গরম, আর গরমকালে পিওর ঠান্ডা ঠান্ডা। লবনান খালিসান, খালেস 2টা দুধের নহর আমি আল্লাহ তোমার মায়ের সিনার মধ্যে ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই 2টা নহর ফিটিং করে দেওয়ার পরে আপনি আর আমি একটু চিন্তা করলেই তো বোঝা যায়, দুনিয়ার জমিনে যদি হালকা একটু কেউ যদি একটা যদি শক্ত করে যদি ধাক্কা লাগায়, এই চামড়ার ভিতরে আঘাত লাগে। কিন্তু আমি আর আপনি 2 বছর পর্যন্ত যে দুধগুলা শোষণ করে করে খাচ্ছি, আমিও মানুষ, আমার মাও তো মানুষ, কেমন কষ্ট হয়েছে এই চিন্তা কি আপনি কোনোদিন করছেন নাকি? এরপরে রাত্রি যখন আপনি ঘুমাইতে যাবেন, ছোট বাচ্চা তো যেখানে শোয়াবেন, যেখানে বসাবেন প্রস্রাব করে দিবে, কিন্তু ওই প্রস্রাব করা জায়গার মধ্যে শীতকালীন সময়ে ঠান্ডা হবে বলে বাচ্চাকে সেই জায়গার ভিতরে রাখে না, শুকনা জায়গার ভিতরে মা শোয়াইয়া ওই প্রস্রাবের উপরে একটা কাঁথা দিয়া সেই জায়গার মধ্যে মা শোয়ে। কথা বলেন ঠিক কিনা? এই শুধুমাত্র অল্প সময় এগুলো যদি আপনি খেয়াল করেন। এবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই 2 বছরের চিন্তা যদি আপনি করেন, তাহলে এখন আপনি বলেন শাশুড়ি বড় নাকি মা বড়? এরপর আর বোঝাবার জন্য আসেন, আপনার বাবা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, দিন মজুরি কাজ করে, কুলি কাজ করে, টমটম চালায়, রাস্তাঘাটে মানুষদের বকা শুনে জ্যামের মধ্যে পড়লে মানুষেরা খারাপ আচরণ করে। কিন্তু বাজার থেকে আসার সময় বাচ্চার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যতটুকু সামর্থ্য আছে ভালো জিনিসগুলা ক্রয় করতে চাই। আছে না নাই বলেন? নাকি আমরা মা বাবা আমরা খারাপ পিন্হা পাইয়ে দিলে খনিকে হয়ে পারিব না? আল্লাহর কসম করে বলি, পৃথিবীর এমন কোন মা বাবা দেখাইতে পারবে না যতটুকু সামর্থ্য আছে পারলে রক্ত আর মাংস বিক্রি করা হলো নিজের বাচ্চাদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? এই কষ্টগুলো করার পরে বাবা যখন ঘরের ভিতরে আসে, সর্বপ্রথম একেবারে ঘাম ঝরতেছে, কষ্ট মাখা চেহারা মলিন হয়ে গেছে, সারাদিন রোদের মধ্যে কষ্টের মধ্যে কষ্ট করেছে। হাল চাষ করনেওয়ালা সারাদিন রোদের ভিতরে ছিল, আর যারা রিক্সা চালায় তারা কত মানুষের কত কথা শুনে। এই কষ্টগুলা ভুলে সর্বপ্রথম ডাক দিয়ে বলে, আপনার মাকে বলবো, ও গো আমার বেগম সাহেব, আমার বাচ্চা কোথায়, আমার মেয়ে কোথায়?
একটু আমার বুকে দাও। সারাদিন যে কষ্টগুলা হয়েছে সমস্ত কষ্টগুলো আমার বুকের সাথে যখন আমার বাচ্চাকে জড়াই ধরবো, আল্লাহ আমার অন্তর থেকে সমস্ত কষ্ট মুছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার মার ভিতরে আপনার বাবার ভিতরে সেই মহব্বত তৈরি করে দিয়েছেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু আজকে আমরা সেই মা বাবাকে অসম্মান করে কথা বলি। বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় বিয়ের পরে। কখন? বিয়ের পরে। কেন বাবা, কেন কষ্ট দিবেন আমাকে একটু বলেন, কি কারণটা আছে? আপনি আর আমি যদি একটু চিন্তা করি, পৃথিবীর জমিনে একটা বাচ্চা বড় করতে যে কষ্টগুলা আছে 100 ভাগের 1 ভাগও তো মা বাবার জন্য হয় না। কিন্তু যখন মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, সেই মুহূর্তের ভিতরে বেগম সাহেবা স্ত্রীর মহাব্বতে পড়ে, স্ত্রীর প্ররোচনায় পড়ে, স্ত্রীর কথায় পড়ে, সেই মা বাবা নিজের সন্তান সন্ততিদের জন্য বোঝা হয়ে যায়। আছেন নাই? একটু চিন্তা করেন, আপনিও তো একদিন মা বাবা হবেন। শুধু মা বাবার আশা আকাঙ্ক্ষা কি তাকে একটু শুনেন। বিকাল বেলা যখন আপনি বাজারে যাবেন, ওই মুহূর্তের ভিতরে আপনাকে কয়েকটা কথা বলবে। সেই কথাগুলা কি জানেন নাকি? বাবা, আমার জন্য যদি তোমার সম্ভব হয় তাহলে 2-1টা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসিও, না হয় 20 টাকার পান নিয়ে আসিও। এর চেয়ে কি বড় কোনো আবদার আছে নাকি? কোনো আবদার নাই। সারা দিন ঘরের মধ্যে বসে 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 নামাজের পরে আল্লাহর কাছে দুহাত তুলে মা বাবা দোয়া করে। কি দোয়া করে জানেন নাকি? ও আল্লাহ, আমার সন্তান তো কাজ করার জন্য বের হয়ে গেল, ঘরে ফিরে আসা পর্যন্ত যেন আমার বাচ্চার কোনো কষ্ট না হয়। এই দোয়া যায় নামাজের মধ্যে বসে 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 কান্না করে আল্লাহর কাছে একমাত্র মা বাবাই বলে। পড়েন সুবহানাল্লাহ। আজকে উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা কথা বলি। আমি যখন কোনো মাহফিলে যাই, আমি তো আরো অসুস্থ থাকা অবস্থায়, আমার মা তো আশা ঘরে ঢোকা পর্যন্ত ঘুমাইতো না। হুজুরকে তো আপনারা চিনেন। যতক্ষণ না আমি ঘরে ঢুকবো, আমি তো আসার পথে হুজুর কমপক্ষে 10টা কল করবে। ঘরে আসলে হুজুররা আবার রুমে গিয়ে ঘুমাবে, এ পর্যন্ত ঘুমায় না। আমি আমার জীবন থেকে বলতেছি, আমি যেরকম হুজুরের ছেলে হই, হুজুর এরকম করে। এখন আপনাদের সন্তান যারা আছে তাদের জন্য আপনারা এরকম করেন না? জি করেন তো? গরম দানা তো এরকম করলে সবার মা বাবারা এরকম করে। কিন্তু বাবা, যুবক ভাইয়েরা, আপনারা কেন এর প্রতিদান খারাপ দিয়ে দেন? আল্লাহর কসম, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এটার পিছনে মা বাবার একটা অভ্যাস খারাপ আছে। এটা বললে কি আপনারা রাগ করবেন? জি বহনিকে নমাতে তলি তারা গুসু তলি আই কেন যায় কি হন আমরা তিনশি কেন করিবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করিমের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। ও বান্দার বান্দি, ভালো করে শুনে রাখো, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন, বলেন, তোমাদের মা বাবা উভয় জনের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বাবা একজন বেঁচে আছে, মনে করবা একটা জান্নাত বেঁচে আছে। মা বেঁচে আছে, উভয়জন যদি বেঁচে থাকে, মনে করবা তোমাদের জন্য 2টা জান্নাত বেঁচে আছে। এই মা বাবা জীবিত অবস্থায় যদি তুমি খেদমত করে যদি মা বাবার অন্তরকে খুশি করতে পারো, আল্লাহর কাছে যদি মা বাবাকে দিয়ে দোয়া করাইতে পারো, দুনিয়ার জমিন থেকে তুমি পরপারে যাওয়ার আগে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি কবরে যাবা। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমি মূলত কথা বলতে চাইছিলাম, এই আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত, যেই হাদিস আপনারা শুনছেন এই হাদিস তো আপনাদের নুরানিতে শিক্ষা দিবে। কোথায় শিক্ষা দিবে? মামাদের দিদারা নুরানিতে শিক্ষা দিবে, শাহবাগান মাদ্রাসায় শিক্ষা দিবে। এরকম যে নুরানি গুলা আছে, এরকম মাদ্রাসা যেগুলো আছে এগুলার ভিতরে শিক্ষা দিবে। আমি আর আপনি যদি দ্বীনি শিক্ষা যেটা আছে ওটা যদি না দেই, তাহলে আমার সন্তান যদি এগুলা না পড়ে, এগুলার শিক্ষা যদি তাদের ভিতরে না থাকে, তাহলে কি তারা মা বাবাকে আর সম্মান করবে নাকি? আমাদের দিতেরা করবে নাকি? কখনো করবে না। ও বাবা, ও মা, কেন আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম থেকেই যে এই কেজি 1, কেজি 2, কেজি 3 তে ভর্তি করাই দিছেন? বয়স হওয়ার সাথে সাথে ওই সন্তান তো আপনার কথা আর মানে না। আপনার সন্তান আপনার কথা মানে না, আপনার মেয়ে আপনার কথা মানে না, আপনার পুত্রবধূ আপনার কথা মানে না। আপনার পুত্রবধূ তো পরের কথা, আপনার নিজের সন্তান সন্ততি যে আপনার কথা মানে না। এটার 1 নম্বরের মূল কারণ হলো আল্লাহ পাক যে আপনাকে নিয়ামত দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, দিয়েছেন কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আল্লাহর দ্বীন শিক্ষা না দিয়ে ভিন্ন শিক্ষা যখন আপনি দিয়েছেন, আল্লাহর কথা যখন আপনি অবাধ্য করেছেন, আপনার সন্তান অটোমেটিক আপনার অবাধ্য হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ করে দিয়েছেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? এখন আপনারা বলবেন, হুজুর দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ, আমাদের কি ডাক্তার বানানোর দরকার নাই? ডাক্তার যদি আমরা না বানাই তাহলে আমাদের চিকিৎসা কে করবে? যদি ইঞ্জিনিয়ার না বানায়, আপনি যে আসছেন মাইক দিয়ে কথা বলতেছেন, এগুলা বানাবে কে? আমি বলি, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর সেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জন্মের পরে মুসলমানদের ঘরে যে আসছে কোরআনের মালা, হাদিসের মালা, রসুলের সুন্নতের মালা পড়াই দেন, তাকে যদি শুধুমাত্র নুরানিতেও পড়াইতে পারেন, আল্লাহর কসম করে বলি, মৃত্যু পর্যন্ত সে দ্বীনের উপর থাকবে, মা বাবার খেদমতকারী হবে, মৃত্যু পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিবে না। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা এগুলো না করার কারণে সন্তান সন্ততি আমাদের কথা মানে না। কেন মানে না? এই কথার দিকে আর যাওয়ার দরকার না। আমি আল্লাহর কথা না মানার কারণেই আমার সন্তান সন্ততি আমার কথা মানে না। বাইরে কাউকে দোষ দেওয়ার দরকার নেই। ইয়া তাহারা দেশের দোষ দেয় কি হবে? কারণ না আল্লাহ ইতার ফইলা গম বানাইয়া কুদ্দুস হুজুর তো ফোনে উদুন আসাদু উন রাতে অশান্তি লাগাতে ডায়াবেটিস বাড়ি যাবে দিয়া ট্যাংসিবি দে, কিন্তু আর ভয়তে যে ট্যাংসিবি দূর হতে গম মেক্কে কা হতা হলে যে আরো লাথি মারে। আসেন নাই বলেন? আজ কেমন কেন হয়েছে? কিসের কারণে? যে শিক্ষার কারণে আপনাকে আমাকে মহাব্বত করবে, সেই শিক্ষা তো আমি দিতে পারি নাই। সেই শিক্ষা তো তার ভিতরে নাই। আপনারা আমার দরকার ছিল, আল্লাহ যখন আমাকে নিয়ামত দিছে, আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা দিই, সর্বপ্রথম মুসলমান হিসেবে কোরআনের মালা পড়াই দিই। এই কোরআনের মালা যদি আমি পড়াইতে পারতাম, তারপরে এই সন্তান সন্ততি কি শুধু দুনিয়ার জন্য মনে করেন? আরো ভালো করে বোঝাবার জন্য আরো 2-1টা কথা বলি। পৃথিবীর জমিনে মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত করবার জন্য কেন চায়? হুজুর আমার সন্তানকে যদি আমি ডাক্তার বানাই, প্রতিদিন 10 থেকে 15,000, 20,000, 30,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আমার ঘরে নিয়ে আসবে। যদি ইঞ্জিনিয়ার বানাই, ওই সন্তান তো আমার ঘরে
টাকার পাহাড় করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, টাকার পাহাড়ের ভিতরে কি কোনো সময় শান্তি পাওয়া যায় নাকি? আমি তো মনে করি একজন দিনমজুর রিক্সাওয়ালা সারা দিন রিক্সা চালিয়ে এশারের নামাজের সময় আজান দেওয়ার পরে নামাজ পড়ে ঘরে গিয়া খাবার দাবার খেয়ে যেভাবে ঘুমাইতে পারে, কোন জায়গা সম্পদওয়ালা পয়সাওয়ালা মানুষ এভাবে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু ঘুমাইতে পারে না এরকম না, ওষুধ খাওয়ানোর পরেও ঘুম জানে পারে দে। কি খাওয়ানোর পরে? ওষুধ খাওয়ানোর পরে ঘুম নয় হত শুরু দোয়া শিখাই দেওয়ার না, হয়তো দোয়া করতে করতে ফেনা আগিয়ে তারপরেও ঘুম নয় বলে কিয়া হয়তো উন্দিও শেয়ার বাজারত দশ হাই দে, এবার তো টিয়া দুটিয়া না হাই দে যে হা হাই ই একবার ঘরত তাই না বাড়ির দে ফার ভিতরে লুকিতা ফরত দে, আছে না নাই? আজকে আমাদের দেশে দেখা যায় এই টাকার জন্য আর ক্ষমতার জন্য, এই দুইটা জিনিসের জন্য বেশি মানুষ পাগল। অনারিকা নাকি সাম্যদি বুটাই তো দেখা যাব, আছে না নাই? দেখা যাব তো সাম্যদি বুটাই এর জন্য না বিস্কুট রংসা বিস্কুটও গম্ভীর ন বেলা বিস্কুট কি ই বাইরে বেলা বিস্কিট যেতে দিয়ে স্লোগান দিব, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ইয়ার পরে ভিন্ন হইব নামাজ নাই বক্ত, সোলদারি কম বক্ত, শয়তানের বক্ত, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলি, কোন তন্ত্র আর মন্ত্র দিয়ে বাংলার জমিনে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? হুজুর এই কথা কোত্থেকে বলছেন? আজকে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, ক্ষমতার পালা বদল হয়েছে, চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে নাকি? কোন রাহাজানি, বেবিচার, ঘুষ, সুদ, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষের উপর জুলুম আর অত্যাচার বন্ধ হয়েছে নাকি? এগুলো অত্যাচার আছে না নাই? কারণ কি, আমাদের দেশে যারা মামলা খাইছেন তারা বুঝেন, দর্শনের মামলা যারা খায় আজকে এদিক দরজা দিয়া ঢুকাই দিয়া অন্য দিন এর পরের দিন আরেক দরজা দিয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বড় বড় চোর ডাকাত যারা আছে এদেরকে এক দরজা দিয়ে বের করবে, আরেক দরজা দিয়ে ঢুকাবে, আরেক দরজা দিয়ে বের করে দিবে। কিসের মতো জানেন? রাগ না করলে আপনাদেরকে একটা সত্য কথা বলি, বিগত ফেসিবাদী সরকার যখন ছিল, আওয়ামী সরকারের একটা মেশিন ছিল, একদিক দিয়ে ঢুকাই দিলে তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, উল্টা ঢুকাই দিয়ে উল্টা দিক থেকে যদি কাউকে ঢুকাই দেয় এটা যুদ্ধপরাধী হয়ে বের হয়। যাদের জীবনে যুদ্ধ দেখে নাই তারাও যুদ্ধপরাধীর মামলায় ফেসে গেছে। আচ্ছা আপনাদেরকে আরো সহজে বোঝাবার জন্য বেশি টেঙ্গা ভাষাত হই, মামুনুল হক সাহেবের নাম তো অনরাফুন নন্দন নাই, অনেকের ফকরত তো মোবাইল চুরি করিব না বাবা, হ্যাঁ নামাতের কা মামুনুল হক সাহেব থেকে হন কিছুর অভাব হয়ে যেতে না। আচ্ছা 37 বছর তো 5000 টাকা চুরি করা পারি নাকি? হ্যাঁ, দুনিয়া যতদিন বাইছে এতদিন পর্যন্ত মাইসের লাখ লাখ টাকা দিয়ে এরকম মাহফিল করাই বলার সময় না, অবাধ নাই 5000 টাকা গেলে চুরি করিব। কিন্তু সেই মামলার আসামি হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারাগারে রাখতে রাখতে শেষ পর্যন্ত ইনজেকশন ফুস্ট করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, চিল্লাবেন কথা ঠিক। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সঠিক বিচার নাই। এই যে বিএনপির একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল বাবর, এই বেচারার চাইতে বেশি লম্বা টাইম জেলখানার ভিতরে ছিল এমন কোনো মানুষ নাই। তাকে উপদেষ্টারা এসে একেবারে বেখসুর খালাস বলে, হয়তো কোনো দোষ নাই অনুজঙ্গ করত, এটা কি কোনো আইন হইল? তা আপনি যে তাকে 13, 14, 15 বছর পর্যন্ত জেলখানার ভিতরে রাখছেন, তার জীবনের ক্ষতিপূরণ কে দিবে বলেন? আজকে আমরা স্লোগান দেই আমার দেশ শতকরা 90 থেকে 92% মুসলমানদের দেশ, কিন্তু আমাদের দেশে ইসলামের আইন নাই, কথা বলেন ঠিক কিনা?
আমরা মানুষেরও মুখে মুখে বলে ইসলামের আইন চাই, ভোটের সময় ওই লাল কুত্তাদের যারা গোলামি করে তাদের ভিতরে সুন্দর করে শিলটা মেরে দেয়। এরকম মানুষ কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। এই আর আগামী মাসে 55 বছরে পা রাখবে আমার দেশ স্বাধীনতার পরে। আমার দেশকে পরিচালনা করা হয় আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়া, আর দেশের আইনকে লাল কুত্তা ব্রিটিশদের বানানো আইন দিয়ে পরিচালনা করার কারণে আমার দেশ থেকে শান্তির আশা করা যায় না। যেদিকে যায় সেদিকে অশান্তি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে আপনারা দেখেন, যাচাই করে দেখেন, আফগানিস্তান মাত্র 4 বছর হয়েছে স্বাধীন হয়েছে। কয় বছর? কথা বলে না কেন? কয় বছর? কিন্তু তাদের ঈমান, তাদের নিয়ত ইসলামের পক্ষে। কিসের পক্ষে? কিসের পক্ষে বলে? ইসলামের পক্ষে। তারা বলে আপনারা যেরকমই করেন না কেন, আমাদের দেশে আইন চলবে আল্লাহর কার, আমাদের সংবিধান চলবে কোরআন মতো। কোন লাল কুত্তাদেরকে আমরা পরোয়া করি না। আপনি একটু চিন্তা করেন, আমেরিকার মতো টেম্পু না, টেম্পুরে চিনন না? ডোনাল্ড ট্রাম্প হলে ছিলাম না, এই টেম্পুর বাচ্চা টেম্পু পর্যন্ত বহুত নির্যাতন করি চাই হাম না দেবা। এই শেষ পর্যন্ত স্বাধীন হওয়ার পরে গত কিছুদিন আগে তাদের কাছে একটা আমেরিকার ঘাঁটি আছে, ওই ঘাঁটিতে দেওয়ার জন্য বলছে। আফগানিস্তান বলতেছে যারা লেজ গুটিয়ে পালিয়ে যায় তারা আবার ওই জিনিসের দাবি করতে লজ্জা করে না। এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প বলতেছে দিলে দিবেন, না দিলে কিন্তু হুঁশিয়ারি আছে। ইঙ্গিয়া দেওয়া যে এত বেশি টালার বিজলি মারা এত জোর হম গা গুয়াদ কুড়ি নহরে না ইতিহাঙ্গ দেওয়া। এরপর আফগানিস্তান যখন বলছে আসো খবর দেখাইতে আসো, নিয়ে যাও, আজ পর্যন্ত সাহস দিয়ে এক বিন্দু পরিমাণ কথা বলার সাহস পাই নাই। আজকে আমি আর আপনি আল্লাহর বলে বলিয়ান হয়ে, আল্লাহর উপর ঈমান রেখে, রাসূলের সুন্নাহকে মেনে এই লাল কুত্তাদেরকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারি, আমার জমিন যদি বাংলার জমিন যদি ইসলামের জমিন হয়, কোরআনের শাসন হয়, আল্লাহর কসম আমার দেশেও শান্তি দিয়ে দিবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? সেজন্য আসুন আমরাও আল্লাহর কোরআন মতো চলি, রাসূলের সুন্নাহ মতো জীবন গড়ি। শান্তি দিয়ে দিবেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান ইমানদার। আফগানিস্তানের কথা বলছে, আপনাদের কি খারাপ লাগতেছে? এই কথা বোঝাবার জন্য বলছি যে দ্বীনি শিক্ষা দিয়েছেন, এটাও দ্বীনি শিক্ষার একটা অংশ। কি জানেন আজকে আফগানিস্তান এত উন্নত হওয়ার, বিশ্বের 1 নাম্বার র্যাঙ্কে যাওয়ার কারণ কি? ইসলামী হুকুমত কায়েম হওয়ার কারণ কি? মন্ত্রিসভায় মানুষ আছে 30 জন। মন্ত্রিসভায় মানুষ কয়জন? মামাতের দোয়াই তারা ফিসের গুম মাতের কে হদি হওয়ার ওয়াজ তোমরা করিবে না। মন্ত্রিসভায় মানুষ আছে কয়জন? 28 জন মানুষ দারুল উলুম দেওবন্দের ফারেক, মানে এখান থেকে পড়ে আলেম হয়েছে। তাদের ভিতরে দ্বীনি শিক্ষা যখন আছে, তারা যখন কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, কোরআনের সমাজ যখন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গিয়েছে, আরো সহজে বুঝেন। এই ছোট ছোট বাচ্চা দেখছেন, আমি আর আপনি যে অস্ত্রগুলা দেখি নাই, ওই আফগানিস্তানের ছোট ছোট বাচ্চাদের হাতে পর্যন্ত এরকম অস্ত্র আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেখানে কোনো খুন কারাবি নাই, মারামারি নাই। কিসের কারণে? আল্লাহর ভয় থাকার কারণে। কার ভয়? আল্লাহর ভয় থাকার। কিন্তু আমরা ওই শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমরা দুনিয়ামুখী পড়ে হয়ে আছি। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করুন, দুনিয়ার জমিনে 7:40 হয়ে যায়, 40 নামাজ আজান না? আচ্ছা 7:30 থেকে তখন করে দিই। ও মুসলমান,
সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাবার জন্য বলিলে মুসলমান, ভালো করে খেয়াল করুন, সময় একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। কোন দিকে 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে আমিও জানি না। ও মুসলমান, আপনি আর আমি যে কোরআন থেকে কত দূরে, কোরআন থেকে কত দূরে, আর একটু খেয়াল করে দেখেন। আগে সকালবেলা দেখা যেত শীতের মধ্যে বাচ্চাদেরকে মুড়ি আর বিস্কিট দিয়ে মক্তবে পাঠানো হতো। আজকে সেই সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, সকালবেলা স্কুলগুলা শুরু হয়ে গেছে। স্কুলে দেওয়ার জন্য নূরানি মাদ্রাসায় আমরা সন্তান সন্ততিদেরকে পাঠাইতে পারি না। ও মুসলমান, আমি যে কত বড় কপাল পোড়া, আমি যে কত বড় কপাল পোড়া। আল্লাহ যে আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে দুনিয়ার জমিন দেখাইলেন, সুস্থ অবস্থায় দিলেন। ও বান্দা, আল্লাহর কাছে আমি আর আপনি কি শুকরিয়াটা আদায় করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস কারীমের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ। একজন মুসলমান মুমিন, মুসলমান ছেলে হোক মেয়ে হোক, জীবিকা নির্বাহ করার জন্য যতটুকু দরকার ততটুকু দ্বীন শিক্ষা দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ফরজ। আজকে তো আমি আর আপনি ওই ফরজ শিক্ষার বাইরে কেন আপনি দ্বীনি শিক্ষা দিবেন? শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যবার একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ কোন মানুষ জানেন নাকি? পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ ওই মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ ওই মানুষ, যেই মানুষ কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে, অপরজনকে শিক্ষা দেয়। ওই মানুষ হলো পৃথিবীর জমিনের সব চাইতে দামি মানুষ আর সম্মানিত মানুষ। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের তো আজকে সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে, কারণ এটা না বোঝার কারণে আমি সালেম আজিজের কথা, বানানো কথা আপনাদেরকে বলতেছি না। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা তো আপনাদেরকে শুনাইতেছি। যে বান্দা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, মাদ্রাসা পর্যন্ত আসে, ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক, সে মাদ্রাসায় আসা এবং যাওয়া পর্যন্ত, ঘরে যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত থাকবে, যত হাঁটাহাঁটি করবে, যে কাজেই করুক না কেন, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বের হওয়ার কারণে ওই বান্দার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাকা বিছাইয়া দেয়। শুধু রহমতের ফেরেশতারা নূরের পাকা বিছাই দেয় না, ও মুসলমান, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করে, রহমতের দোয়া করে। দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যদি কোনো বান্দার বান্দি যদি বের হয়, হায়াত না থাকার কারণে যদি সেই বান্দা আর বান্দির যদি মৃত্যু হয়, তাহলে ওই বান্দা আর বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে দিবে। এত সুখবর টাকার পরেও আজকে আমি আর আপনি কেন দ্বীনি শিক্ষা দেই না? আরো ভালো করে শুনুন, আপনি আর আমি সম্মান পাওয়ার জন্য কেন দ্বীনি শিক্ষা দিতে হবে? ও মুসলমান, আপনি যখন মাদ্রাসার মধ্যে আপনার ছেলে সন্তানদেরকে পাঠাবেন, তো ওই মাদ্রাসার ভিতরে, নূরানির ভিতরে আরো কি শিক্ষা দেয় জানেন নাকি? হুজুররা আপনাদের সন্তানকে মোহাব্বত করে শিক্ষা দিবে। ও সন্তান, হুজুররা তো ছাত্র ছাত্রীদেরকে নিজের সন্তানের মতো মোহাব্বত করে, তাদেরকে মোহাব্বত করে বুঝিয়ে হুজুররা কাছে টেনে বলবে, তোমরা যখন ঘরের ভিতরে যাবা, সর্বপ্রথম ঘরে ঢুকার আগে তোমরা সালাম দিবা। কি দিবা?
বলেন কি দিবা? সালাম দিবা। যদি ঘরের ভিতরে যদি সালাম দেই, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে শান্তি নাজিল করে দিবেন কে? ও মুসলমান, আপনার সকরাতের সময় যদি আপনার সন্তান যারা নূরানিতে পড়ে, আপনার মেয়ে যারা নূরানিতে পড়ে, শুধু সূরা ইয়াসিন পড়তে পারে এমন না, সূরা ইয়াসিন মুখস্থ লিখতেও পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার সকরাতের সময় যদি কোনো ছেলে হোক মেয়ে হোক যদি পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আপনার সকরাত হবে, আপনার জানটা কবজ করবে আজরাইল আইসা, কিন্তু আপনি পিঁপড়া কামড় দিলে যে কবর হইতো ওই কবরটা পর্যন্ত জান বের করতে আপনি বলতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে আরেকটা আপনাদেরকে আরো একটা লাভের কথা বলে শেষ করে দিয়ে যাই। আপনি দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করতে পারেন নাই, আপনি দুনিয়ার জমিনে থাকাকালীন কষ্ট করছেন, রিক্সা চালাইছেন, মাঠে ঘাটে কাজ করছেন, কিন্তু আপনি মুসলমান, নামাজ পড়ছেন, কিন্তু কিছু কিছু কারাবি হওয়ার কারণে কবরে যাওয়ার পরে জাহান্নামের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে। কিসের সাথে? আমাদের দিকে জাহান্নামের সাথে আপনার কবরের সাথে সম্পর্ক হয়ে গেছে। কিন্তু দ্বীনি শিক্ষা দেওয়ার কারণে কত লাভ, কত লাভ। আবার আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই, কথাটা ভালো করে খেয়াল করুন। এই নুরানি মাদ্রাসার ভিতরে ছোট থেকে ছোট বাচ্চা যারা আছে, প্রথম শ্রেণীতে পড়ে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহা জানেন নাকি, তারা বলবে শুধু সূরা ফাতিহা জানি তাই না, মুখস্থ লিখে টুরস্ত করে একবারে টুটের আগা থেকে বলার মতো করেই পারি। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আর আপনি কবরে যাওয়ার পরে এই সদকায়ে জারিয়া, আপনার সন্তান আমার সন্তান, আমার মেয়ে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে কিছুই শিখতে পারলো না, কিছুই পারে না, কিন্তু সূরা ফাতিহাটা ভালো করেই পারে। ওই সূরা ফাতিহা আপনার কবরের সামনে গিয়া হোক, মেয়ে হলে ঘরে বসে হোক, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 60টা। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? জাহান্নামের দরজাও হলো 60টা। জাহান্নামের দরজা কয়টা? আপনার সন্তান যখন কবরের সামনে গিয়া অথবা ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়তে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ওই জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিয়া আল্লাহ পাক আবার দ্বিতীয়বার শুরু করার সাথে সাথে জান্নাতের সাথে আপনার কবরের সাথে ফিটিং করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কম নাকি বেশি?